অনেক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ইত্যাদি ইত্যাদি। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সবাই কোরআনের হকগুলো আদায় না করব এবং কোরআনের আলোকে জীবন না করছি, ততক্ষণ স্লোগান দিয়ে আইওয়াস শোডাউন করে কোনো লাভ নাই। লাভ আছে? প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে। আমি আমার আলোচনা শেষ করছি আর কয়েকটা কথা বলে শেষ করছি। সেটা হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি আমাদেরকে কোরআনের আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। শুধু জানবো কিন্তু আমল করবো না, এমনটা করলে চলবে না। জানি বুঝি আমলও করতে হবে। কোরআনের আদেশ কেমন? আল্লাহর সাথে শিরিক করা যাবে না, তাওহীদে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনার নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, রমজান মাসে সওম রাখবেন, সামর্থ্য হলে হজ করবেন, প্রতিবেশীর খোঁজ নিবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, পিতামাতার খেদমত করবেন ইত্যাদি। সত্যবাদিতার পরিচয় দিবেন, সবসময় সত্য কথা বলবেন, ন্যায়ের পথে থাকবেন। এই যে কথাগুলো কোরআনে আছে না, এই কথাগুলো কিন্তু আগেকার ধর্মগ্রন্থের মধ্যেও ছিল না? ছিল। এগুলো কিন্তু অসাম্প্রদায়িক কথা, এগুলো সাম্প্রদায়িক কোনো কথা নয়। প্রত্যেক ধর্মগ্রন্থে এই কথাগুলো ছিল। সত্য কথা বলতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, সব ধর্মগ্রন্থে ছিল। এগুলো কোরআনেও আল্লাহ পাক আবার নাজিল করেছেন। কি জন্যে? যাতে করে আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একই সাথে কোরআনের যত নিষেধ